দুই বউয়ের জাদুর সোনা ও রূপার বিছানা। অনেকদিন আগের কথা। স্বপ্নপুর নামের একটা গ্রামে এক কাঠমিস্ত্রি বাস করত। ওই কাঠমিস্ত্রি পুরো গ্রামের সবার বাড়িঘর আসবাবপত্র বানিয়ে দিত, কিন্তু তার ঘরেই ভালো কোনো আসবাবপত্র ছিল না, এমনকি শোবার জন্য একটা বিছানাও ছিল না। তাই সেই কাঠমিস্ত্রির স্ত্রী সবসময় তার কাছে নালিশ করত। বলি, তুমি যে এভাবে সব সময় সবার বাড়িঘর সাজিয়ে গুছিয়ে দাও, এদিকে নিজের ঘরটা যে ফাঁকা পড়ে আছে তা কি তোমার চোখে যায় না? বলি, আমাদের ঘরে একটা আসবাবপত্র বানানোর কথা কি চিন্তা করেছো? একটা খাট অন্তত বানাতে পারো। গরমের দিন না হয় কাটিয়ে দিলাম, কিন্তু এই যে শীতকাল এলো, এই শীতকালে কিভাবে কাটাই বলো দেখিনি। শোনো, এইবার আর কিছু শুনতে চাই না। এবার আমাকে খাট না বানিয়ে দিলে আমি তোমার বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যাব, এই বলে দিলাম। আহা গিন্নি, তুমি এভাবে তর্ক করো না তো। তুমি তো জানো আমি মাত্র কয় টাকা কাজ করে পাই। ওই টাকা দিয়ে বাজার করতেই তো টাকা সব শেষ হয়ে যায়। তারপরে আবার খাট বানাবো কোথা থেকে? আরে যা, তুমি এসব কি বলছো? খাট বানাতে টাকা লাগে? তা আমাদের যে বাঁশ ঝাড়টা পড়ে আছে, ওই বাঁশ ঝাড় থেকে বাঁশ কেটে একটা খাট বানিয়ে দাও। তুমি কাঠ মিস্ত্রি বলে কি বাঁশের কাজ জানো না নাকি? বাঁশের কাজ আর কাঠের কাজ কি আলাদা? একটা বাঁশের খাট বানালেও তো অন্তত আমরা ওটার ওপর ঘুমাতে পারি। আমি কি নিজের ভালোর জন্য বলছি? এই যে মাটিতে শুয়ে শুয়ে তোমার পিঠ ব্যথা করে, এতে কষ্ট কার হয় বলো দেখি? আমি তো তোমার ভালোর জন্য বললাম। শোনো, বাঁশ কেটে সুন্দর করে একটা বাঁশের খাট বানিয়ে দাও দেখি। এবার আর কোনো রকম তালবাহানা করো না। কথাটা তুমি মন্দ বলনি গিন্নি। ঠিক আছে, আমি তাহলে বাঁশ কেটে নিয়ে এসে তোমার জন্য খুব সুন্দর করে একটা খাট বানিয়ে দেব। আর তার ওপরে সোনালি রং করে দেব। দেখে মনে হবে আমার প্রিয় গিন্নি সোনার খাটে ঘুমাচ্ছে। গ্রামবাসীকে দেখিয়ে দেখিয়ে বলতে পারবে। কি গিন্নি, খুশি হবে তো? আহ, কত ঢং! যেন আমাকে তুমি কত ভালোবাসো। ঠিক আছে, তা দেখা যাবে ক্ষণ। আগে বানিয়ে তো দাও। আবার গিন্নি বলেছে আমি বানিয়ে দেব না, তা কি করে হতে পারে? চলো গিন্নি, এখন আমাকে একটু খেতে দাও তো। তোমার হাতের রান্না না খেয়ে কাজে বেরোতে পারি না যে। আচ্ছা আচ্ছা, দিচ্ছি। শোনো, ঠিক মতো কাজে যাও আর দেখে শুনে ফিরে এসো। তারপর কাঠুরের সেই কাঠমিস্ত্রি সেখান থেকে বেরিয়ে এলো। আর তারপর সে মনে মনে ভাবলো কোনো একটা সুন্দর ডিজাইন করে তার স্ত্রীকে একটা খাট বানিয়ে দেবে, তাও আবার বাঁশের তৈরি খাট। যেই ভাবা সেই কাজ, সে একদম কাজে লেগে পড়লো। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। কই গো গিন্নি, এই তো দেখো তোমার জন্য একদম সোনার খাট নিয়ে এসেছি। এই খাটে শুয়ে তোমার নিজেকে মহারানী মনে হবে। আগের যুগের রাজা বাদশারাও তাদের স্ত্রীকে এত ভালোবাসতেন না যতটা আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, তুমি তো আমার জন্য তাজমহল বানিয়ে দিয়েছো। কিন্তু শোনো গো, তোমার এই বানানো খাটটা আমার ভারী পছন্দ হয়েছে। দেখে তো মনে হচ্ছে সত্যি সত্যি সোনার খাট। শোনো না, আমাদের বাড়িতে মাঝে মধ্যে মেহমান আসে, ওদেরকেও তো খাটে ঘুমাতে দিতে হবে। একটাই তো ঘর। একটা কাজ করো না, তুমি আমাকে আর একটা খাট বানিয়ে দাও, আর ওইটাতে রূপালি রং করে দেবে। তাহলে মনে হবে আমাদের ঘরের মধ্যে সোনার আর রূপার খাট আছে। কি বলো তুমি? কথাটা তুমি মন্দ বলনি। ঠিক আছে, আমি আগামী শুক্রবার আমার কাজ থাকবে না, তখন তোমাকে আরেকটা রূপার খাট বানিয়ে দেব। হা হা হা। তারপর কাঠমিস্ত্রি তার স্ত্রীর জন্য আবারও একটা রূপালি রং করে বাঁশ দিয়ে খাট বানিয়ে দিল। আর এতেই তার স্ত্রী অনেক খুশি, কারণ তার ঘরে একদম সোনা আর রূপার মতো দেখতে দুইটা খাট রয়েছে। সে কখনো সেই সোনালি খাটে ঘুমায়, কখনো বা আবার রূপালি খাটে ঘুমায়। এইভাবেই তাদের সংসার বড্ড আনন্দেই কাটছিল। এভাবে দিন যেতে থাকে, মাস পেরিয়ে বছর চলে যায়। একদিন তাদের বাসায় একটা বুড়িমা আসে। কই রে, এই বাড়িতে কে আছিস? আমি বহু দূর থেকে এসেছি। আমায় একটা রাত তোদের এখানে থাকতে দিবি?
কাল সকাল হলেই চলে যাব। বড্ড শীত পড়েছে রে, যদি রাতে বাইরে কাটাই এই বুড়িকে আর খুঁজে পাওয়া যাবে নে। ও গো বুড়িমা, তাড়াতাড়ি ভিতরে আসুন। আমি তো একটু এই যে খড়কুটো জ্বালিয়েছি, এর পাশে বসুন। আমরা গরিবরা তো এভাবেই কষ্ট পাই। আপনি একটু গরমে নিজের হাত পা সেঁকে নিন। আর আপনি এই শীতের রাতে বেরিয়েছেন কেন বলুন তো? বসুন বসুন। ও কি রে, তোদের ঘরে দেখছি সোনা রূপার খাট আছে। কোনো গুপ্তধন পেয়েছিলি নাকি? আরে না বুড়িমা, আমার স্বামী কাঠমিস্ত্রি, কিন্তু আমাদের ঘরে কোনো খাট ছিল না। তারপর তাকে বললাম যে বাঁশ কেটে 2টা খাট বানিয়ে দাও। আর সে আমার কথা শুনে বাঁশ কেটে তার উপরে আবার সোনালি আর রূপালি রং করে দিয়েছে। আমি প্রতিদিন যত্ন করে মুছে মুছে রাখি, তাই তো এমন চকচক করছে। কেউ দেখলে বিশ্বাসই করতে পারে না যে এগুলো বাঁশের খাট। আসলে আমার স্বামীর হাত অনেক পাকা। তাই তো দেখছি রে, তোরা বড্ড ভালো মনের মানুষ। বুড়িমা, আপনিও অনেক ভালো মনের। এই নিন, এই গরম দুধটুকু খেয়ে নিন। আমাকে দিয়ে দিলি, তোরা খাবি কি? আমরা তো কম বেশি খাই। আমার স্বামী অনেক পরিশ্রম করে রোজগার করে যা বাজার সদাই করে তা খেয়ে আমি শেষ করতে পারি না। আপনি খেয়ে নিন। আর শুনুন, এখনই যাওয়ার দরকার নেই, 2 দিন থেকে তারপর না হয় যাবেন। আর 2 দিন? আমারও বাড়িতে মেলা কাজ পড়ে আছে। আমার নাতি নাতনিরা আমার জন্য অপেক্ষা করছে রে। তোদের সঙ্গে থেকে মিশে বড্ড ভালো লাগলো। সেদিন রাতে তারা সবাই ঘুমিয়ে পড়ল। পরদিন সকাল হলে বুড়িমা উঠে সেখান থেকে চলে গেল। বুড়িমা চলে যাওয়ার বেশ কিছুদিন পরে ওদের বাড়িতে এক স্বর্ণকার আসে আর এসে বলে, কই গো, এ আমি কি দেখছি? তোমাদের ঘরে এমন সোনা আর রূপার খাট এলে কোথা থেকে? আরে না ভাই, আপনার কোথাও ভুল হচ্ছে। এগুলো সোনা রূপা না, এগুলো বাঁশ দিয়ে বানানো। শোনো আমার জহুরির চোখ, আমি দেখেই বুঝে গেছি এটা সোনার আর রূপার। এটা মোটেও বাঁশের নয়। এই দেখো, খাঁটি সোনা। তাই তো দেখছি, এগুলো তো বাঁশ নয়, খাঁটি সোনা আর রূপা। কিন্তু আমাদের ঘরে সোনা রূপার খাট তা তো ছিল না, বাঁশের খাটের ওপর রং করা ছিল। মনে হচ্ছে ওই বুড়িমাই আমাদের আশীর্বাদ করে গেছেন। ওনাকে দেখেই মনে হচ্ছিল উনি বিশেষ কোনো ক্ষমতা সম্পন্ন। কথাবার্তা কত ভালো ছিল, আর কি সুন্দর দেখতে ছিল। ওগো, আমাদের কপাল বুঝি ফিরলো। দেখো না, আমাদের এই খাট 2টো বাঁশের থেকে সোনার রূপার হয়ে গেছে। এভাবেই কাঠমিস্ত্রি আর তার স্ত্রীর ভাগ্য খুলে গেল, আর তারা অনেক ধনী হয়ে গেল। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।